আজকের ভিডিওতে আমি কথা বলবো দুটো MSI ল্যাপটপ নিয়ে। বেসিক্যালি তাদের জন্য যারা হচ্ছে একটা MSI গেমিং ল্যাপটপ চাচ্ছিলেন, বাজেট হচ্ছে ৳১,০০,০০০ থেকে ম্যাক্সিমাম ৳১,১০,০০০ পর্যন্ত। সো এই ৳১,০০,০০০ থেকে ৳১,১০,০০০ র মধ্যে এই মুহূর্তে MSI যে দুটো ল্যাপটপ মার্কেটে অ্যাভেইলেবল বেসিক্যালি গেমিং ল্যাপটপ, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং যারা হচ্ছে MSI ফ্যান বেজ আছেন তাদেরকে টার্গেট করে আজকের এই ভিডিওটা বানানো। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং আজকে দুটো ল্যাপটপ আমি পাশাপাশি রেখে কম্পেয়ার করব এবং দুটো ল্যাপটপের কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করব। দেন আপনাদের বাজেট অনুযায়ী যে ল্যাপটপ আপনাদের জন্য পারফেক্ট হয় সেটা আপনারা আমাদের শপে এসে পারচেজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো আজকে প্রথমে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে MSI Thin সিরিজের একটা ল্যাপটপ এবং যেটা মডেল নাম্বার হচ্ছে Thin B13UC। সাধারণত আমরা Thin সিরিজের ল্যাপটপগুলা ব্ল্যাক কালারে দেখতে দেখতে অভ্যস্ত, বাট এই ল্যাপটপটা হচ্ছে একটা কসমস গ্রে কালার দিয়ে ওরা নিয়ে আসছে এই মুহূর্তে। সো এটা আমি প্রথমে একটু কনফিগারেশনটা আপনাদের জন্য একটু রিক্যাপ করে দিচ্ছি। এটা হচ্ছে Core i5 এর 13 জেন যে প্রসেসরটা 13420H প্রসেসর দিয়ে এই মুহূর্তে MSI লঞ্চ করেছে এবং সেই সাথে এখানে আপনারা বাই ডিফল্ট 8GB RAM পাবেন, যেটা 3200 মেগাহার্টজ এর। এক্সট্রা স্লট আছে, আপনারা 64GB পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন। সেই সাথে স্টোরেজের জন্য 512GB Zen 4 SSD আপনারা এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি 144 হার্টজ প্যানেল, যেটা হচ্ছে IPS লেভেল। এন্ড আমি যদি গ্রাফিক্স কার্ড একটু কথা বলি, গ্রাফিক্স কার্ড হচ্ছে বেসিক্যালি RTX 3050 এর জিপিইউ আপনারা এই ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন। এন্ড সেই সাথে ব্যাটারিটা হচ্ছে 53 ওয়াটের ব্যাটারি এবং 120 ওয়াটের একটা অ্যাডাপ্টার এই ল্যাপটপটাকে পাওয়ার আপ করার জন্য পেয়ে যাবেন। এন্ড পাশাপাশি হচ্ছে ওয়াইফাই 6 এবং হচ্ছে ব্লুটুথ 5.3 কম্বো আপনারা এখানে পাচ্ছেন। উইন্ডোজ 11 জেনুইন এবং অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। সো এই ছিল মোটামুটি স্পেসিফিকেশনের মধ্যে কথাবার্তা। এখন আমি যদি একটু বিল্ড কোয়ালিটি এবং লুকস নিয়ে কথা বলি, MSI যেহেতু কালারটা একটু চেঞ্জ করেছে, আগে ছিল হচ্ছে ব্ল্যাক কালার, এখন হচ্ছে গ্রে মেটালিক একটা কালার দিয়ে নিয়ে এসেছে, যেটা কালারের নাম হচ্ছে কসমোস গ্রে। ফ্রন্ট পার্টটা হচ্ছে ঠিক এরকমই থাকবে, এর মাঝখানে MSI লোগোটা একটু হোয়াইট কালার দিয়ে পেয়ে যাবেন। এন্ড ফ্রন্টাল লুকস নিয়ে আমি একটু যদি কথা বলি, অ্যাজ ইউজুয়াল MSI অ্যাকচুয়ালি খুব বেশি আহামরি পার্থক্য করে না। 50.6 ইঞ্চ ন্যানো মোটামুটি ন্যানো বেজেলের একটা প্যানেল, সেই সাথে এখানে হচ্ছে MSI তাদের লোগোটা দিয়ে দিয়েছে। এবং কিবোর্ডটা নিয়ে আমি একটু যদি কথা বলি, 3 সিরিজের কিবোর্ড আগের তুলনায় বর্তমান কিবোর্ডটা কম্পারেটিভলি আরেকটু বেটার এবং আরেকটু স্টাইলিশ করা ট্রাই করেছে ওরা। এন্ড ট্র্যাকপ্যাডটা নিয়ে অ্যাজ ইউজুয়াল আমার একটা কমপ্লেইন্ট থাকে, MSI ট্র্যাকপ্যাডটা ছোট করায়। আর আমি যদি একটু ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, পিছনের এই পাশটাতে হচ্ছে এয়ার ইনহেলের জন্য দেয়া আছে, এটা দুটো সাইডে। এই পাশে হচ্ছে স্পিকার দেয়া আছে এন্ড এয়ার এক্সস্টের জন্য ব্যাক সাইডে দুটো পোর্ট এন্ড হচ্ছে লেফট সাইডে আরেকটা পোর্ট দেয়া আছে। সো এই ছিল মোটামুটি লুকস এন্ড বিল্ড কোয়ালিটি। তবে আমার কাছে বিল্ড কোয়ালিটিটা পার্সোনালি খুবই বেটার মনে হয়েছে। স্পেশালি আগের যে 3 সিরিজগুলো ছিল, আমরা 11 জেনে দেখেছি, 10 জেনে দেখেছি, ওইটা থেকে 13 জেনের যে বিল্ড কোয়ালিটি এটা কম্পারেটিভলি বেটার। এন্ড একটু পোর্টগুলো নিয়ে কথা না বললেই না, এখানে হচ্ছে ল্যান্ড পোর্ট দেওয়া আছে, টাইপ সি, দুইটা USB Zen 3 দেওয়া আছে। এইখানে আবার MSI যেটা করেছে সেটা হচ্ছে ওরা হেডফোনের জন্য একটা জ্যাক এবং অডিও মাইক্রোফোনের জন্য দুটো আলাদা আলাদা জ্যাক করেছে। এটা ইউজুয়ালি MSI করে থাকে, কিন্তু রিসেন্ট ওদের কয়েকটা ভার্সনে দেখলাম হেডফোন অডিও কম্বো জ্যাক দিয়ে ওরা মার্কেটে নিয়ে আসছে। এন্ড ব্যাক সাইডে হচ্ছে জাস্ট একটা পোর্ট HDMI। সো যারা আপনারা হচ্ছে HDMI আউটপুট করতে পারবেন তাদের জন্য খুব ইজি, বিকজ হচ্ছে HDMI যখন এই পাশে থাকে ইউজ করাটা একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়, বাট ব্যাক পার্ট থেকে যখন HDMI আপনারা আউটপুট করবেন পোর্টটা খুবই কাজে লাগবে। এন্ড এটা খুবই সফিস্টিকেটেড। এন্ড সেই সাথে হচ্ছে লেফট সাইডে যদি আমি বলি, এখানে পাওয়ার ডক দেওয়া আছে এবং আরেকটা হচ্ছে USB Zen 3। সো এই হচ্ছে মোটামুটি একদম মিনিমালিস্টিক একটা লুকসের মধ্যে এই ল্যাপটপটা। এটা আমাদের প্রাইস এখন চলছে টেকনিন্ডের আমাদের ওয়েবসাইটে আসলে আপনারা পাবেন 1,07,000 এর মধ্যে। বাট টেকনিন্ডের সবসময় কোনো না কোনো অফার থাকে। সিমিলারলি এই ল্যাপটপ আপনারা ক্যাশব্যাক দিয়ে ম্যাক্সিমাম আপনারা ৳1,03,000 বা এর আশেপাশেই কিন্তু এই মুহূর্তে ল্যাপটপটা পেয়ে যাবেন। সো মডেল নাম্বারটা আমি আবার একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে MSI Thin B15 সিরিজের একটা ল্যাপটপ, যেটার স্পেসিফিকেশন সহ সবকিছু আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে। এই ল্যাপটপে যদি আপনাদের আরো কোনো কনফিগারেশন বা আরো কোনো কোয়েরিজ থাকে কাইন্ডলি আমাদেরকে নক করবেন। সেকেন্ড যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে MSI ব্র্যান্ডের আরো একটা ল্যাপটপ, যেটা সিরিজটা হচ্ছে সাইবর্গ সিরিজ। সাইবর্গ সিরিজ নিয়ে কিছু কথা না বললেই না। সাইবর্গ সিরিজে হচ্ছে আপনারা কিছু ডিজাইনের চেঞ্জ পাবো, যেটা ডিজাইনটা আমার কাছে স্পেশালি খুবই একটু ডিফারেন্ট মনে হয় অন্যান্য গতানুগতিক MSI বা আসুসের যে ল্যাপটপগুলো আছে সেগুলো থেকে। সো যেহেতু আমি ডিজাইন নিয়ে কথাবার্তা প্রথমে শুরু করলাম, আমি একটু এটা বিল্ড কোয়ালিটি প্লাস হচ্ছে এটা ডিজাইনটা নিয়ে কথা বলি। MSI Cyborg এটা হচ্ছে আপনারা একটু ব্ল্যাক কালারের মধ্যে থাকবে, তবে এটা এইখানে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যেখানে হচ্ছে একটু ট্রান্সপারেন্সি একটা একটা প্লাস্টিক ওরা রেখেছে নিচের সাইডে এবং হচ্ছে উপরে মনিটরের আপার প্যানেলে। এন্ড সেই সাথে
এখানে যে কুলিং হিঞ্জটা আপনারা পাচ্ছেন এয়ার এক্সস্টিং এর ফ্রেন্ড, এখানেও কিন্তু বেসিক্যালি ওরা ট্রান্সপারেন্ট একটা ডিজাইন ব্যবহার করেছে এবং পাশাপাশি পুরো সাইডেই হচ্ছে এমএসআই ট্রান্সপারেন্সি যে প্লাস্টিকটা সেটাই রেখেছে। অ্যান্ড ব্যাক পার্টটা নিয়ে একটু যদি বলি, ব্যাক পার্টও কিন্তু অলমোস্ট সেম। অ্যান্ড এখানে কিন্তু ওরা আমাদের স্পেশালি ডিজাইন করে এখানে সাইবর্গের একটা এখানে লিখে দেওয়া আছে টোটালটা। অ্যান্ড এখানে হচ্ছে ইংলিশে একটা ট্রু গেমিং যেটা পাচ্ছেন আপনারা, এখানে দূর থেকে খেয়াল করলে বুঝতে পারবেন হয়তো। এখানে ওরা ডিজাইন করে ট্রু গেমিংটা দিয়েছে, যেটা আমার কাছে মোটামুটি বেশ ইউনিক এবং একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আর সেই সাথে হচ্ছে এখানে ওরা পিছনের সাইডে আপনারা স্পিকার দুটো পেয়ে যাচ্ছেন, আর কুলিং ভেন্টটা হচ্ছে লেফট সাইডে আছে এবং সেই সাথে আর একটা কুলিং ভেন্ট, অ্যান্ড রাইট সাইডে আর কোনো কুলিং সিস্টেম কিন্তু নাই। সো এই হচ্ছে মোটামুটি বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথাবার্তা গেল। এবার আমি একটু লুকস নিয়ে কথা বলি। ফ্রন্টে যে সিস্টেমটা আছে বা ফ্রন্টের যে ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল এমএসআই 15.5 ইঞ্চি ডিসপ্লে দিয়ে নিয়ে আসছে। তবে সাইবর্গ সিরিজটাতে এমএসআই যেটা করেছে সেটা হচ্ছে থিন সিরিজে আমরা দেখেছি যে ট্র্যাক প্যাডটা একটু ছোট, পাশাপাশি হচ্ছে এখানে নাম্বার প্যাডটা নাই। কিন্তু সাইবর্গ সিরিজে হচ্ছে এমএসআই ফুল সাইজের একটা কিবোর্ড ওরা এখানে প্রোভাইড করেছে, যেটা হচ্ছে বেসিক্যালি হোয়াইট ব্যাকলিট থাকবে এখানে, এবং সেই সাথে এখানে নাম্বার প্যাড পেয়ে যাচ্ছে। তো যারা দেখা যাচ্ছে যে নাম্বার প্যাডের কাজ করা একটু বেশি লাগে বা দেখা গেল যে নাম্বার কাজে লাগে, তাদের জন্য এই নাম্বার প্যাডটা খুবই কাজে লাগবে। অ্যান্ড আমি একটু কনফিগারেশনটা একটু রিক্যাপ করে দিই। এটা হচ্ছে Core i5 13 জেন প্রসেসর দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল, যেটা হচ্ছে 13/420H, এবং সেই সাথে এখানে আপনারা 16 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন অনবোর্ডেই, এবং চাইলে আপনারা এখানে আরো এক্সপান্ড করতে পারবেন। স্টোরেজের জন্য 512 জিবি NVMe Zen 4 SSD দেওয়া আছে, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে ব্যবহার করা আছে 3050 DDR6 6GB। একটু কথা এখানে না বললেই না, সাধারণত আমরা যেটা দেখে থাকি যে 3050 ভ্যারিয়েন্টটা সবসময় 4GB দিয়ে আসে মোস্ট অফ দ্য কেস। আর সাইবর্গ সিরিজটাতে আপনারা 3050 এক্সটেন্ডেড যে ভ্যারিয়েন্টটা, অর্থাৎ 4GB থেকে 6GB যেটা দেওয়া আছে এক্সটেন্ডেড ভ্যারিয়েন্ট, সেটাই কিন্তু এই ল্যাপটপে আছে। অ্যান্ড সেই সাথে হচ্ছে 53 ওয়াটের ব্যাটারি, 120 ওয়াটের অ্যাডাপ্টার, ব্লুটুথ 5.3, ওয়াইফাই 6, অ্যান্ড পাশাপাশি উইন্ডোজ 11 এবং 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই ল্যাপটপের সাথে থাকছে। এখন আসে প্রাইজিং এর ক্ষেত্রে। যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে 1,03,000 বা 5 থেকে 1,10,000 টাকার মধ্যে আজকে ল্যাপটপের কথা বলবো। সো এটার প্রাইস হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে 1,12,900 টাকার আশেপাশে। বাট আপনারা যখন আমাদের টেকল্যান্ডের শপে আসবেন, এটা 1,10,000 টাকা বা এর আশেপাশেই কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন। সো যে দুটো ল্যাপটপ নিয়ে কথা বললাম, এগুলো খুব বেশি ইউনিক কিন্তু টেকল্যান্ড অ্যাভেলেবেল নেই, বিকজ এই দুটো ল্যাপটপ এই বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি, এবং বেসিক্যালি যারা এমএসআই অডিয়েন্স, এমএসআই ব্র্যান্ড লাভার, তাদের জন্য কিন্তু আমি বলবো এই ল্যাপটপ দুটো একদম ভ্যালু ফর মানি এই মুহূর্তে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি দুটো ল্যাপটপকে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি যারা এমএসআই ফ্যান বেস আছে তাদের জন্য, এবং এছাড়াও যারা বেসিক্যালি একটা ল্যাপটপ চাচ্ছিলেন গেমিং এবং ভারী জিপিইউ সহ একটা ভারী কাজের জন্য একটা ল্যাপটপ, তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। অ্যান্ড এই ভিডিও নিয়ে যদি আরো কোনো কোয়েরিজ থাকে বা এই দুটো ল্যাপটপ নিয়ে আরো যদি কোনো কথা থেকে থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেখানে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।